আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, দীর্ঘ প্রায় 1 মাসের মতো হয়ে যাবে যে আমি আসলে কোনো ভিডিও দিই না। যারা এই চ্যানেলটির নিয়মিত ভিডিও দেখেন বা আপডেট জানার চেষ্টা করেন, তাদের একটা প্রশ্ন, অনেকের একটা প্রশ্ন যে ভাই আপনার কি ভিসা হয়ে গেছে বা আপনি ভিজিট খেয়ে গেছেন, আপনি এখন ভিডিও দিচ্ছেন না কেন? আমি আপনাদের ক্লিয়ার করি, আমি ভিসা পাইনি, এখনও আমি রিজেক্ট খাইনি, আমার আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, এখনও আন্ডার প্রসেসিংয়ে আছে ইতালি অ্যাম্বাসিতে। বা আমার ভিডিওতে যারা আগে যে ভিডিওগুলো আছে সেখানে কমেন্ট করে জানতে চান যে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল হচ্ছে কি, আমি যে আপডেটগুলো জানি বিভিন্ন গ্রুপ থেকে বা ওইখানে যে বিএফের সামনে, সেখান থেকে আপডেট সংগ্রহ করে আমার মতো যারা বক্তব্য গিয়েছে তাদেরকে জানানো। তো এখন মোটামুটি অনেকগুলো গ্রুপ হয়েছে, অনেক মানে আমাদের মতো সহযোদ্ধা ভাইয়েরা অনেকরাই এখন ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে ভিডিও আকারে আপডেট দিচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম, আমার লক্ষ্য ছিল যে আমি যখন থেকে আসলে ভিডিও দিতাম তখন আসলে এতটা ছিল না। আপনারা যদি অতীতের ভিডিওগুলো দেখেন এই চ্যানেলের, চোখে যা দেখি চ্যানেলের, সে 2023 সালের নভেম্বর ডিসেম্বর দিককার সময় আমি দিতাম, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থান করে তেমন একটা কেউ আপডেট দিত না। যা আপডেট দিত হচ্ছে কি, ইতালিতে অবস্থানকারী যারা ছিল তারাই আপডেট দিত। তো যাই হোক, এখন গত 1-1.5 মাস যাবৎ, বিশেষ করে লাস্ট যেই আমাদের মানববন্ধনটি ছিল 26শে মে সম্ভবত, এরপর থেকে অনেকে আমরা মোটামুটি দেখতেছি যে আপডেট দিয়ে যাচ্ছে। তো আমি মেন লক্ষ্য ছিল আপডেট দেওয়া, যেহেতু আপডেট পাচ্ছি সেহেতু একই আপডেট আমার বিভিন্ন চ্যানেলে দেওয়াটা আমার কাছে কেমন মানে একটা অনীহা লাগতেছে। কারণ একই জিনিস কয়েকটা চ্যানেলে ঘুরে ফিরে পেঁচিয়ে, এবং দেখা গেছে কথা বলাতে দেখা গেছে যে মিস্টেক হতে পারে, আবার দেখা গেছে কারো একটা আপডেট আমি বলে দিলাম, এতে আবার আরেকজন ব্যক্তি সেটাকে নিয়ে আবার ভিডিও বানাচ্ছে বা সেটা বলতেছে যে আমার আপডেট নিয়ে গেছে, সেই বিভিন্ন গ্রুপেগুলো নিয়ে কথাবার্তা হয়। তো এই জন্য ভাই, আমার তো আর মানে ইউটিউবার হইতে হবে বা ইউটিউবারে আমি জেনুইন এখানে ইনকাম করতে হবে এই ধরনের লক্ষ্য নাই, ছিল না, এখনও নাই। এমনিতে চ্যানেল মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভালো দিয়ে যাচ্ছেন। আমি যদি অথেন্টিক কোনো নিউজ পাই, যদি মনে করি যে আমার আসলে একটা আপডেট দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি আপডেট দিব। তো যারা আমার ভিডিও অপেক্ষা করেন বা আমাকে মেসেজ পাঠান, ভালোবাসা দেখাচ্ছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ রইলাম। আপনাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটা জিনিসই পাইনি, ইতালি ভিসা। দীর্ঘ প্রায় 24 মাস বা 26 মাস যাবৎ আমি বাংলাদেশে এসে আমি বেকার হয়ে আছি। আপনারা অনেকেই জানেন সৌদি আরবে ছিলাম, তো বেকার তো জীবনটা কাটিয়ে তুলতে পারি নাই। এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট নিয়ে এসে এখন পর্যন্ত আমি ভিসা বা সাবমিটের মেসেজ দেখিনি, অপেক্ষায় আসি, দেখা যাক ভাগ্যে কী আছে। তো মূল কথা হচ্ছে কি, আজকে যে কথাগুলো বলতেছিলাম, আমরা এতদিন জানতাম যে রেডি ফর কালেকশন আসলে হচ্ছে কি, যদি পাসপোর্ট নিচে কাছে থাকে তাহলে এটা রিজেক্ট, এবং ইউর ভিসা ইজ রেডি, সাবমিট ইউর পাসপোর্ট, এই ধরনের মেসেজ আসলে মোটামুটি আমাদের 100% জানতাম যে আমাদের এইগুলো ভিসা হচ্ছে। কিন্তু গত কয়েকদিন দেখলাম যে রিটার্ন পাসপোর্ট আনার পরেও, আবার পাসপোর্ট সাবমিট করার মেসেজ সাবমিট করার পরেও যখন ফাইলটা রিসিভ করতে যাই রেডি ফর কালেকশন, তখন দেখেছি যে পাসপোর্ট ভিসা লাগেনি, এটাকে মানে রিজেক্ট দিয়ে দিয়েছে কোনো একটা কারণ দেখিয়ে। তো এখন ইউর ভিসা ইজ রেডি হইলেই যে ভিসা হয়ে যাবে এইটা এখন আর কেউ শিওর বলতে পারবে না, এটা কনফার্ম করে লাভ নাই, যেই পর্যন্ত না আপনি পাসপোর্টটা খুলে দেখবেন যে আপনার ভিসা লাগছে কিনা। তো এটা খুবই একটা দুঃখজনক যে অনেক ভাইয়েরা বিশেষ রেডি, সাবমিট ইউর পাসপোর্ট পাওয়ার পরে সাবমিট করে রিজেক্ট খেয়েছেন। এর চেয়ে দুঃখের কিছু হয় না। দীর্ঘ 1.5 বছর, 2 বছর, 2.5 বছর অপেক্ষা করার পরে যদি এরকম হয়, তাহলে কিছু বলার নেই। আসলে কোনটা যে আমরা এখন বিশ্বাস করব বা কোনটাতে ভিসা হবে, এটা আসলে একমাত্র আল্লাহ তাআলা জানে আর ইতালি অ্যাম্বাসি জানে। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে কি, আগামীকাল মানে 23শে জুলাই আমরা জানি আমাদের কিছু সহযোদ্ধা ভাইয়েরা একটা কর্মসূচি গ্রহণ করেছে একদম অ্যাম্বাসির সামনে। তো তাদের জন্য শুভকামনা রইল। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে অংশগ্রহণ করবো, কিন্তু ব্যক্তিগত কারণে আমি অংশগ্রহণ করতে পারছি না, এই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। কেননা বিগত সময়ে প্রত্যেকটা আন্দোলনে নিজে, আপনারা সবাই জানেন যে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিভিন্ন কর্মকাণ্ডে এবং নিজে সশরীরেও ছিলাম, কিন্তু এবার আমি থাকতে পারছি না। এই জন্য আমি খুবই আন্তরিক দুঃখিত। আমি মনের প্রাণে চাই যে আমাদের যেই দাবি, একটাই দাবি, যে আমাদের ভিসা নিষ্পত্তি হোক। আগামীকালকে কর্মসূচিতে আমাদের ইতালি ভিসা প্রত্যাশী যত ভুক্তভোগী ভাইয়েরা অংশগ্রহণ করবে এবং যারা এটার উদ্যোগ নিয়েছে, প্রত্যেকের জন্য রইল শুভকামনা মন থেকে।
আমি মনে প্রাণে কালকে আপনার সাথে থাকবো, কিন্তু সশরীরে হয়তো থাকতে পারছি না, এই জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি। আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকবারেই যখন আমরা কর্মসূচি হাতে নিই তখনই বিএফএস থেকে অথবা অ্যাম্বাসি ওয়েবসাইট থেকে একটা আপডেট দিয়ে দেয় বা একটা নোটিশ দিয়ে দেয়, এবং সেই কাজটি আজকে করেছে। আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে একটি নোটিশ দিয়ে দিয়েছে, এবং সেই নোটিশে লেখা আছে 6 মে 26 মে আমাদের মানে যে যারা ভুক্তভোগী আছে তাদের থেকে কিছু লোকজনকে নিয়ে অ্যাম্বাসিতে বসেছে এবং আলোচনা করেছে, এবং আমাদেরকে জানিয়ে দিয়েছে যে 145 ডিগ্রি অনুযায়ী যে এই লটা হয়েছে সেই লর আন্ডারে আমাদের এগুলো কার্যক্রম চলছে, এবং খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করতেছে আমাদেরকে সমাধান করার জন্য। তো এই ধরনের নোটিশ দিয়ে দিয়েছে এবং বন্ধ ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু একটা কর্মসূচি হাতে নিয়ে ফেলেছি আমরা, বা আমরা যারা অনেকেই ঢাকায় চলে এসেছি, সব কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন এবং আপনারা একত্রিত হবেন। আর একটা কথা ছিল যে আমি বিভিন্ন গ্রুপে যে শুনেছি যে কোন প্রতিনিধি দলকে ভিতরে যে যেন কথা বলতে না হয়, সেই জন্য আপনারা আহ্বান জানিয়েছেন। তবে ওইখানকার পরিস্থিতি এমন হয়, বিগত 4-5টা কর্মসূচিতে আমি ছিলাম, তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় কোনো না কোনো প্রতিনিধি ব্যক্তিদেরকে না যেতে চাইলেও যাওয়া লাগে অ্যাম্বাসির ভিতরে অথবা বিএফএসের ভিতরে। যাওয়ার পরে বিভিন্ন কথাবার্তা হয়, মানে এই পক্ষ সেই আমাদের পক্ষ থেকে কথা হয়, হওয়ার পরে দিয়ে কিছু দিক নির্দেশনা দিয়ে দেয়, সেগুলো আবার আমাদের যে প্রতিনিধি এসে আমাদেরকে বলার পরে হয় কি, বিভিন্ন গ্রুপগুলো তবে বিভিন্ন জায়গায় অনেক মানুষের অনেক মতামত থাকে, এবং আমাদের প্রতিনিধিরা যেগুলো আমাদের জানায় সেগুলোর বিপরীতে অনেক মতামত চলে আসে। তখন আমাদের যারা প্রতিনিধি যায় তারা এক ধরনের বিলীন হয়ে যায়। এবার যারা কর্মসূচি হাতে নিয়েছে তারা চেষ্টা করতেছে যেন ভিতরে যেতে না হয়, বা যদি ওদের ভিতরে যাওয়াও লাগে মানে এন্টারটেনমেন্ট, তারা ওইখান থেকে এসে আমাদের কিন্তু জানাবে না। তারা চেষ্টা করবে যে বিএফএস অথবা অ্যাম্বাসি কর্মকর্তা ধারায় আমাদের যে প্রতিনিধি দল বা বাইরেরা বা আমাদের যে ভুক্তভোগী বাইরেরা বাইরে থাকবে অফিসের বা অ্যাম্বাসির, তাদেরকে যেন অ্যাম্বাসির কর্মকর্তারা এসেই বলে যে তোমাদের প্রতিনিধির সাথে এই কথা হয়েছে, ওদেরকে আমি বুঝিয়ে বলছি এবং আমরা এই করতেছি বা আমরা এইভাবে তোমাদের এগুলো নিষ্পত্তি করবো, বা তোমাদেরকে এই মানে যেই দাবি দাওয়াগুলো প্রেক্ষিতে তারা যেই আশ্বাস দিবে সেগুলোর জন্য কর্মকর্তারাই বলে সেইটা চেষ্টা করবে। তো আমি আবারও সবাইকে মানে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে করে আপনাদের মাধ্যমে আমরা বিগত সময় পারিনি, আপনার জন্য পারেন এই সমাধান করে দিতে। অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ফ্যামিলি ভিসা ভুক্তভোগী, স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট বা নতুন করে প্রতিষ্ঠানে যা জমা দিচ্ছেন, বিভিন্ন ভুক্তভোগী ভাইয়েরা মিলে কালকে একত্রিত হচ্ছেন। আশা করি ভালো একটা হবে। দয়া করে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনারা সবাই প্রত্যেকেই আপনাদের মেজাজকে কন্ট্রোল রাখবেন, কোনো ধরনের প্রতিহিত করবেন না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আমরা গতকালকে দেখেছি যে একটা আমাদের ট্র্যাজেডি হয়ে গেল উত্তরাতে মাইলস্টোন স্কুলে। তো সেই জায়গা থেকে সমবেদনা জানাচ্ছি আমরা। আপনারা চেষ্টা করবেন যারা আপনারা এখানে একত্রিত হবেন সবাই একটু 1 মিনিট বা 30 সেকেন্ড বিরত পালন করার জন্য মাইলস্টোন স্কুলের জন্য, কারণ এটা আমাদের দেশের একটা বড় একটা দুর্যোগ। এই মানে আমাদের দেশের স্বাধীন হওয়ার পর থেকে এত বড় দুর্যোগ হয়তো বা এইভাবে হয়নি। রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, বাট এইভাবে একটা দুর্ঘটনা অনেক বিকাঙ্ক্ষিত, এটা আসলে তেমন একটা হয়নি আমার জানা মতে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আপনাদের ক্লিয়ার করার জন্য যে আমি কেন ভিডিও করতেছি না। আর ভিসা রেডি ফর কালেকশন আসার পরেও মানে ভিসা রেডি হওয়ার পরেও অনেকে জমা দিয়ে ভিসা পাচ্ছে না, রিজেক্ট হচ্ছেন, এটা একটা আমাদের দুশ্চিন্তার বিষয়। এবং কালকে যেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম বিষয়ে কথা বলার জন্য সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেয়ে যাই আমার জানানো দরকার মনে করি, আমি অবশ্যই আপনাদের জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।